মাননীয় সুধী দর্শকবৃন্দ, ব্রহ্মাণ্ড পুরাণের ৩৫তম পর্বে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এখন শুনছেন ব্রহ্মাণ্ড পুরাণ। সুত বললেন, এগুলি ছাড়া দক্ষিণ দিকেও একাধিক সিদ্ধ সেবিত সানুদেশ আছে। এবার আমি সেগুলির কথা আনুপার্বিকভাবে বলছি, শুনুন। শিশির ও পতঙ্গ পর্বতের মধ্যবর্তী স্থানে একটি বিহঙ্গ কুজন সেবিত রম্য উড়ুম্বুর অরণ্য আছে। অরণ্যচল সমতল। এই অরণ্য যেসব বৃক্ষ আছে তাদের শাখা পোশাখা উচ্চতায় প্রায় আকাশকে ছুঁয়েছে। লতা দ্বারা অলিন্দিত এই বৃক্ষগুলো আকারেও বিশাল। এইসব বৃক্ষের পরিপক্ক ফল অত্যন্ত মধুময়। তারা দেখতে স্ফটিকের মতো নির্মল এবং মহাকুম্ভের মতো বিশাল। অনেক সিদ্ধ, যক্ষ, গন্ধর্ব, সর্প, কিন্নর এবং বিদ্যাধর আনন্দিত চিত্তে এই বৃক্ষের ফলে নিত্যদিন জীবন ধারণ করে থাকে। এই অরণ্যকে চারিদিক থেকে ঘিরে রয়েছে অসংখ্য নদী। নদীগুলিতে সবসময় প্রচুর জল থাকে। সেই জল যেমন স্বচ্ছ তেমনি স্বাদু। ভগবান প্রজাপতি এটি স্থাপন করেছেন। তার সেই সুন্দর আশ্রমটিতে দেবতাগণের নিত্য যাতায়াত। এর সব দিকে রয়েছে বিচিত্র কানন। এই কাননের চারপাশের পরিধি 100 যোজন প্রায়। তাম্রবর্ণ পতঙ্গ পর্বতের মাঝখানে প্রায় 100 যোজন বিস্তৃত এবং 200 যোজন দীর্ঘ একটি সরোবর আছে। সরোবরের প্রান্ত বরাবর শ্বেত পদ্মের বাহার। বাকি সব জায়গায় রক্তলাল ও আকাশ নীল বর্ণের অসংখ্য সুগন্ধির কমল ও প্রফুল্ল বদনে উদ্ভাসিত হয়ে আছে। এই কমল দলে কত যে উন্মানা ভ্রমর এসে বসে তার ইয়াত্তা নেই। সরোবরটি পূর্ণ সলিল দেব দানব নির্বিশেষে সেবিত হয়। এর জলে খেলা করে অসংখ্য মহাকায় সর্প ও বিভিন্ন প্রজাতির মৎস্য। এই সরোবরের ঠিক মাঝখানে আছে একটি জনপদ। রক্তধাতু বিবসিত এই জনপদটি বিস্তার দৈর্ঘ্যে প্রায় 100 যোজন এবং প্রস্থে প্রায় 30 যোজন পর্যন্ত। এই জনপদস্থ বিদ্যাধরপুরী উচ্চ প্রাচীর বেষ্টিত, রাজপথ ও তোরণে শোভিত। অসংখ্য নরনারী প্রচুর ঐশ্বর্যের সাথে এখানে বাস করেন। এছাড়া এখানে আছে অসংখ্য বল্লভী, অসংখ্য মণিবিভাগ। সরোবরের জলে এই পুরীর রত্নময় প্রভাদীপ্ত মিশ্রণ চিত্রের প্রতিবিম্ব রচিত হয়। আর এই নগরীতে আছে বিশাল, উৎকৃষ্ট ও অত্যুচ্চ ভবনমালা। এই পুরীর খ্যাতনামা বিদ্যাধরপতি হলেন পুলমা নামে এক বিখ্যাত ব্যক্তি। এখানে তার যা বিক্রম তার মহেন্দ্র তুল্য। মণিমালায় ভূষিত বিচিত্র ধরনের বেশভূষা তার। তিনি হলেন দীপ্ত চিত্রকেশ, সূর্য সম তেজস্বী, সহস্র সহস্র বিদ্যাধরের সম্রাট। বিশাখ ও পর্বত ও পতঙ্গ পর্বতের মাঝখানে তাম্রবর্ণ সরোবরের পূর্ণ তীরে এক সর্বকালীন ফলপ্রসূ মনোরম শাখাযুক্ত বর্ণাঢ্য আম্রবন আছে। আম্রবনটি পঞ্চবাণের ক্ষেপণে বিদ্ধ, স্ফীত এবং বিশাল। এই বনে যে ফলই জন্মায় তা সুবর্ণ বর্ণ, অতি সাধু, সুগন্ধি এবং মহাকুম্ভের মতো বিশাল হয়ে থাকে। বৃক্ষগুলোর চারপাশে ছড়িয়ে থাকে বিশাল বিস্তৃত শাখা পোশাখা। এই সব অমৃত ফলের অতি সাধু ও অমৃততুল্য পান করে গন্ধর্ব, কিন্নর, যক্ষ, সর্প ও বিদ্যাধরগণ তুষ্ট ও পরিতৃপ্ত হন। অমৃতরস পান করার পর হৃষ্ট ও তুষ্ট হয়ে এরা যে মহানাদ করেন, বহুদূর থেকে সেই শব্দ শোনা যায়। 30 যোজন বিস্তীর্ণ ও 50 যোজন দীর্ঘ এক বিল্ল বন আছে সুমূল ও বসুধা পর্বতের মাঝখানে। এই বিল্ল বনের বৃক্ষগুলো শুদ্ধ এবং ফলাভারে নত হয়ে আছে। এই সব বৃক্ষের বিশীর্ণ ফল অরণ্যের মৃত্তিকা তলকে কর্দমাক্ত করে তুলেছে। এই অরণ্যের বৃক্ষগুলো
সুরভিত পর্ণে সমৃদ্ধ ও বিহঙ্গপূর্ণ। নিত্য বিল্ল ফলভোজী বহু যক্ষ, গন্ধর্ব, কিন্নর, সিদ্ধ এবং নাগগণের উপজীবিকা হলো এই বিল্লস্থলী। এরপর বসুধা ও রত্নাধার পর্বতের মধ্যবর্তী স্থানে প্রায় 30 জন বিস্তৃত 100 যোজন দীর্ঘ এক কিংশুক বন আছে। কিংশুক বৃক্ষগুলি নিত্য পুষ্পিত এবং গন্ধময় হয়ে থাকে। দূর থেকে বনটিকে দেখে মনে হয় যেন প্রদীপের মতো শোভা পাচ্ছে। এর দিব্য পুষ্প গন্ধে সমগ্র পরিমণ্ডল সুরভিত হয়ে থাকবে। এই রমণীয় কিংশুক বনে বহু সিদ্ধচারণ ও অপ্সরারা বাস করে থাকেন। জলাশয় ভূষিত সেই বনে আদিত্যদেবের এক দীপ্ত মহাগৃহ আছে। সেখানে প্রতি মাসে প্রজাপতি সূর্য অবতীর্ণ হন। সিদ্ধগণ কালকর্তা সুরোত্তম সর্বলোক নমস্কৃত সেই সূর্যদেবকে শ্রদ্ধাবনত চিত্তে নমস্কার করেন। পঞ্চকূট ও কৈলাস পর্বতের মাঝখানে 36 যোজন দীর্ঘ ও 100 যোজন বিস্তীর্ণ যে স্থান আছে তা যেমন দুর্গম তেমনি লোমহর্ষ। হংস পাণ্ডুর এই স্থানটিকে ক্ষুদ্র প্রাণীরা সহসা আক্রমণ করতে পারে না। স্থানটি সাধারণভাবে সকল প্রাণীর পক্ষে দুর্গম এবং এর শেষ কোথায় তা কেউই সঠিকভাবে বলতে পারে না। দক্ষিণে অবস্থিত এই যে বিকৃত অঞ্চল সিদ্ধদের নিবাসস্থল। হে দ্বিজোত্তম বৃন্দ, পশ্চিম দিকে যে সকল অন্তর সানুদেশ আছে, এবার আমি সেগুলোর যথাযথ বর্ণনা প্রদান করছি, মন দিয়ে শুনুন। সুরক্ষা ও শিখি পর্বতের মধ্যবর্তী অন্তর সানুদেশে 100 যোজন দীর্ঘ এক শিলা নির্মিত সদা তপ্ত মহাঘোর দুষ্পর্শ এক নিদারুণ স্থান আছে। এই স্থান যে কোনো প্রাণী এমনকি দেবতাদেরও অগণ্য। এই শিলাময় দেশে 30 যোজন পরিধিযুক্ত সহস্র জ্বালাময় এক দারুণ বন্যী স্থান আছে। এখানে বিরাজ করেন ইন্ধনবিহীন জ্বালামালাময় জাজল্যমান হুতাসনে অধিষ্ঠাত্রী দেবী এবং সংবর্তক অগ্নি। শৈলশ্রেষ্ঠ দেব ও পিঞ্জর পর্বতের অন্তর সানুদেশে চারিদিক থেকে 10 যোজন দীর্ঘ এক দারিম্ব বন আছে। সুবর্ণ বর্ণ মধুমাখা রসময় দারিম্ব ফলের গন্ধে সেই বনস্থলী মথিত হয়ে থাকে। সেখানে শুদ্ধচেতা বৃহস্পতির এক মহাপূর্ণ আশ্রম আছে। এই আশ্রমে বহু সিদ্ধ সঙ্গের নিবাস গড়ে উঠেছে। আনন্দময় এই আশ্রম কামনা অনুসারে ফল দান করে থাকে। শৈলকেশর কুমুদ এবং অঞ্জনের মধ্যে একটি নাগ কেশর বন বিদ্যমান আছে। বনটি চারিদিক থেকে বহু বহু যোজন দীর্ঘ। এই বনে যে নাগ কেশর কুসুম জন্মায়, কেবল তাদেরই আয়তন অবাক করার মতো। এগুলি 2 হস্ত পরিমাণ উচ্চ, 3 হস্ত পরিমাণ এবং চন্দ্ররশ্মির মতো বর্ণশালী। এইসব প্রস্ফুটিত প্রকাণ্ড কুসুমে চঞ্চল ভ্রমরেরা নিত্য ক্রীড়াশীল। ভ্রমরের গুঞ্জন এবং সর্বকালীন মনোহর এই সব নাগ কেশরের মিত্রতুল্য গন্ধে বিচিত্র সেই বন সদা পরিশোভিত থাকে। এই বনে দেবগুরু বিষ্ণুর তিলক খ্যাত সর্বলোক নমস্কৃত এক বিরাট শুদ্ধ ও পবিত্র আশ্রম গড়ে উঠেছে। কৃষ্ণ ও পাণ্ডুর পর্বতের মধ্যবর্তী মসৃণ অংশে 30 যোজন বিস্তৃত 90 যোজন দীর্ঘ সম্পূর্ণভাবে বৃক্ষলতা বর্জিত সুখ বিচরণযোগ্য এক শিলাময় সমতল প্রদেশ আছে। তার মধ্যে যে শুদ্ধ সলিল সরোবর আছে তাতে একটি অত্যন্ত রমণীয় স্থলপদ্ম শোভমান। প্রস্ফুটিত এই স্থলপদ্ম ছত্রাকৃতি বিকশিত শতদল বিশিষ্ট মনোহর ও সৌগন্ধময়। এই পদ্মের চারপাশে মধুলোলুপ মদকট ভ্রমরের দল ঘুরে বেড়ায়। কিন্নারগণ গদগদ কণ্ঠে মৃদু স্বরে গান গেয়ে চলেছেন। এই সুবিশাল স্থলপদ্মটিকে যক্ষ, গন্ধর্ব ও অন্যান্য সিদ্ধ চারণেরা নিত্য সেবা করে চলেছেন। এই স্থলপদ্মিনীর মধ্যে 5 যোজন পরিধি বিশিষ্ট বিপুল স্কন্ধ অসংখ্য শাখা মণ্ডিত এক বিশাল বটবৃক্ষ আছে, যিনি চন্দ্রতুল্য দীপ্তিশালী
যিনি সহস্র বদন, নীলাম্বর, যিনি অসুর সংহারক, যাকে ত্রিভুবনের কেউই পরাজিত করতে পারে না, সেই মহাভাগ জন্ম মৃত্যুহীন পদ্মমালাধারী শ্রীমান শ্রীহরি এখানে অধিষ্ঠান করছে। গন্ধর্ব, যক্ষ, বিদ্যাধর ও সিদ্ধ চারণগণ কমল পুষ্প সহযোগী তার অর্চনা করে থাকেন। সর্বলোক বিস্তৃত প্রসিদ্ধ লম্বমান বিবিধ প্রকারের পদ্মমালায় উপশোভিত এই স্থানটির নাম অনন্ত সদ। সর্বস্ব শিখর কুমুদ পর্বতের মধ্যেও পক্ষী সেবিত এক বন আছে। ইহা ৫ যোজন দীর্ঘ ও ৩০ যোজন বিস্তৃত। উচ্চ পরাদ পরিবৃত সেই বনে গজদেহের মতো বিশাল আকৃতি একাধিক মহাবৃক্ষ আছে। এই সব মহাবৃক্ষজাত ফলগুলি সুস্বাদু, মধুর গন্ধি ও মধুস্বাবী। সেই বনে শুক্রাচার্যের একটি আশ্রম আছে। আশ্রমটি শুক্রাচার্যের আশ্রম নামেই খ্যাত। দেবর্ষিগণ সেবিত এই আশ্রমটিকে মহাপুণ্য ভস্বর ও সকল পুণ্য ফলের ফলস্বরূপ রূপে বর্ণনা করা হয়। আশ্রমটি বিষব ও শৈলকূট পর্বতের মাঝখানে অবস্থিত। এর পাশে বহু যোজন পরিধিযুক্ত দীর্ঘ সুন্দর এক ফলের বাগান আছে। এর এক একটি ফলের আয়তন বিল্ল প্রমাণ। এইসব সুগন্ধি মহাস্বাদু বিন্তচ্যুত ফলের কারণে এই বাগানের ভূমিতল সর্বদা আর্দ্র থাকে। এইসব বিল্লপ্রমাণ ফল দ্বারা গন্ধর্ব, কিন্নর, উরগ ও সিদ্ধগণ জীবিকা নির্বাহ করেন। এখানকার গণ্যমান্য চারণেরাও সেই ফলের রসে উন্মত্ত। কপিঞ্জল ও নাগ পর্বতের মধ্যে প্রায় ২০০ যোজন দীর্ঘ এবং ১০০ যোজন বিস্তৃত একটি মনোরম উদ্যান আছে, যেখানে দাক্ষা, নাগকেশর, খর্জর, নীলাশোক, দারিম্ব, সাধু, অক্ষটক, অতসী, তিলক, কদলী ও বদরী বন আছে। নানা বর্ণের নানা প্রজাতির পুষ্প ফল শোভিত এই উদ্যান কিন্নর আর সর্পদের প্রিয় নিবাস ভূমি। এই স্থানের উপর দিয়ে বহু সাধু ও শীতল জলপূর্ণ নদী প্রবাহিত হয়েছে। ৬০ যোজন বিস্তীর্ণ ও ১০০ যোজন দীর্ঘ এক দারুণ বনস্থলী পুষ্পক ও মহামেঘ পর্বত শৃঙ্গের মাঝখানে রয়েছে। মিশ্রণ এই স্থানটি জলের তলার মতো সমান, কঠিন ও পাণ্ডু বর্ণ। এখানে বৃক্ষ, লতা, গুল্ম, তৃণ, এমনকি কোনো প্রাণী, কোনো কিছুরই অস্তিত্ব নেই। স্থানটি দেখলেই শরীর রোমাঞ্চিত হয়। হে দ্বিজশ্রেষ্ঠগণ, দক্ষিণ দিকে অবস্থিত এই সমস্ত স্থানগুলিতে বহু মহাসরোবর, মহাবৃক্ষ, মনোহর মহাবন আছে। এগুলি ছাড়াও এখানে যত সাধারণ এবং ক্ষুদ্র সরোবর বা সাধারণ বন ও প্রজাপতির দল আছে, সেসবের কোনটারই সঠিক সংখ্যা নির্ধারণ করা সম্ভব নয়। এছাড়াও এখানে আরো অনেক স্থলী, পর্বত ও অন্তর সানুদেশ বা উপত্যকা আছে। আছে অনেক বিখ্যাত বিখ্যাত সরোবর ও বন। তাদের মধ্যে কারোর আয়তন পরিমাণ 10, কারোর বা 12, কারোর 7 বা 8, কারো আবার 20 কিংবা 30 যোজন। হে দ্বিজোত্তম বিন্দু, এছাড়া এখানে এমন কিছু পর্বত গুহা আছে যেখানে বছরের কখনো কোনোদিন সূর্যরশ্মি প্রবেশ করতে পারে না। এগুলি মহাঘোর শ্যামবর্ণ, হিমশীতল দুর্গম স্থান হিসাবে সাধারণের অগম্য রয়ে গেছে। এরকম কোনো কোনো পর্বতের মধ্যে উত্তপ্ত জলরাশিময় শত সহস্র সরোবর চোখে পড়ে। আপনারা এতক্ষণ শুনলেন ব্রহ্মাণ্ড পুরাণের ৩৫তম পর্ব। আপনাদের সঙ্গে দেখা হবে আবার আগামী পর্বে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। নমস্কার।